বাঁশের চালি দিতে থাকে, একজন উঠে যায়। তখন ওই মাইয়েত বলতে থাকে, হে সন্তান, তোর জন্য কত কিনা করছি রে, আজ আমি তোর বাবা, আমাকে রাইখা তুই কই যাও, আজ আমি তোর বাবা, আমাকে রাইখা কই যাও। ও সন্তান, তোরে লইয়া আমি কত ঘাড়ে করে মাঠে গিয়েছি, আমি তোরে লইয়া কত বাজারে গিয়েছি, আমি সুদকে সুদ মনে করি নাই, ঘুষকে ঘুষ মনে করি নাই, আমি এরকম ভাবে হারামকে হারাম মনে না করে তোর জন্য আমি ইনকাম আই রুজি এরকম গুছাই থুয়ে যাইতেছি। আজ আমি তোর বাবা, আমাকে রাইখা তুই কই যাও, আমাকে রাইখা তুই কই যাও। এরপরে যখন বাঁশের চালি দেওয়া হয়, হালকা একটার পর একটা বাঁশের চালি দেওয়া হয়। এরপরে বাঁশের চালি যখন দেয়া হয়ে যায়, তখন বাঁশের চালির মাঝখানে হালকা হালকা ফুটা থাকে, ওই ফুটা দিয়া নিভু নিভু টিপ টিপ করে আলো কবরের মধ্যে যায়। ওই নাফরমান বেনামাজি বলতে থাকে, হেই দাফন করনেওয়ালারা, আমার কবর এরকম ভাবে আর ঢাকিস না, আমি অন্ধকারের মধ্যে, আমি তোদের আপনজন, আমার ভয় করতেছে, আমি সইতে পারি না, এরকম ভাবে অন্ধকার আস্তে আস্তে হয়ে যাইতেছে, আমার কবর ঢাকিস না, আমি কেমনে সহ্য করবো রে, এরকম একটু আলো আসতেছে, আলো আসতে দে, আমি সইতে পারি না, এরকম কিসের যেন গুরুম গুরুম আওয়াজ আসতেছে, আমি তোদের আপনজন, আমি সইতে পারি না, আমাকে রাইখা কই যাও, আমাকে ঢাইকা থুয়ে কই যাও, আর ঢাকিস না, আর ঢাকিস না। এরপরে যখন বাঁশের চালি দেওয়া হবে, উপরে চাটই দেওয়া হবে, চাটই দেওয়ার পরে যখন মাটি দিয়ে দেওয়া হবে, 40 কদম হাঁটার যে সময়, ওই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পরে মুনকার নাকির এসে বলবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। তখন কোন উত্তর ওই নাফরমান, ওই বেঈমান বেনামাজি কোন উত্তর দিতে পারবে না। উত্তর যখনই না দিতে পারবে, তখনই আযাব শুরু হয়ে যাইবে। কবর বলবে, হে নাফরমান বেঈমান, তোর কত বড় কলিজা রে, তুই যে দুনিয়ার মধ্যে চলাফেরা করছো, বুক উঁচু করে চলাফেরা করছো, মালিকের গোলামি তুমি করো নাই, মালিকের হুকুম আহকাম তুমি মানো নাই, ফজরে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, তুমি লেপ গাই দিয়া মজা মেরে ঘুমিয়েছিলা, জোহরে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, তুমি মসজিদে যাও নাই, আসরে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে, তুমি যাও নাই, মাগরিবেও তুমি যাও নাই, এশায়ও তুমি যাও নাই, মালিকের গোলামি করো নাই, মালিকের কুদরতি কদমে সেজদা দাও নাই। আজ আমি কবর, আমার আযাব, আমার শাস্তি আজকে তুমি দেখতে পাবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই কবর আযাব দেওয়া শুরু করে দিবে। কবরের ডান পাশের মাটি বাম পাশে চাপ দিবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ দিবে। ওই মাটির সঙ্গে চাপের সঙ্গে সঙ্গে ডান পাজরে হাড্ডি বাম পাজরের মধ্যে ঢুকিয়া যাইবে, ডান পাজরে হাড্ডি বাম পাজরের মধ্যে ঢুকিয়া যাইবে। তখন যতই বলি না কেন, মালিক তুমি আমারে বাঁচাও, মালিক তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি আরেকবার দুনিয়ার বুকে